হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভটার ট্রিবিউটো। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? একদম ভালো আছেন, আমিও ভালো আছি, আপনারাও ভালো আছেন। আপনাদের সঙ্গে আগে কিছু কথা বলে নিই, তারপরে রিডিং স্টার্ট করবো। সেটা হচ্ছে, আজকে আমি একটা শর্ট ভিডিও দিয়েছি আর একটা 4 মিনিটের ভিডিও দিয়েছি, যেখানে আমি খুব ক্লিয়ারলি বলেছি কিছু কথা, কিছু মানুষের কথার উত্তর দিয়েছি এবং সাথে একটা স্ক্রিনশটও পোস্ট করেছি, তাই তো? এবার বলে দিই ঘটনাটা। আমার একটাই কথা, পৃথিবীতে কেউ কাউকে, একটা মানুষকে পৃথিবীতে সবাই ভালোবাসতে পারে না। এটা হচ্ছে নর্মাল কথা। আমাকে পৃথিবীতে সবাই ভালোবাসবে না সেটা আমি জানি, এটা নর্মাল কথা। আমাকে যদি পেছন থেকে 100টা নেগেটিভ এনার্জি টানে, আমাকে না সামনে থেকে আরও 1000টা পজিটিভ এনার্জি এগিয়ে নিয়ে যায়। সেজন্য আমাকে পেছনে গিয়ে কে কি বললো আমার সেগুলো খুব একটা গায়ে লাগে না। এবার প্রশ্ন উঠছে, তাহলে আমি কেন শর্ট ভিডিও করলাম, কেন আমি একটা 4 মিনিটেরই বা ভিডিও করলাম? তার কারণ হচ্ছে এরকম, কিছু কিছু মানুষ যারা নিজেরা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ থাকে, তারা প্রত্যেকটা সময় প্রত্যেকটা রিডিংও দেখে। আর একটা কিছু জানবে, আমার কাছে যারা ধরো প্রত্যেক দিন যারা আমাকে এখানে কমেন্ট লেখে না, কিছু কমেন্ট আছে আমার চোখে পড়ে, এবং বিশেষ করে আমি যখন লাইভে আসি, কিছু কিছু নাম, আর আমি এখানে নাম করতে চাইছি না, তারা প্রত্যেক দিন লাইভে কোশ্চেন করবে। মানে এরা তোমার থেকে সাহায্যটা খুব ভালো করে, মানে সে নামটা এতটাই অন্যরকম একটা নাম, প্রত্যেক লাইভে এসে কোশ্চেন করে গেছে আমাকে, অথচ এখানে অনেক বড় বড় কথা বলে। ঘটনাটা হচ্ছে এরকম, এরা হচ্ছে লোকের সাহায্য নেবে, ফ্রি অফ কস্ট রিডিংয়ের জন্য সাহায্য নেবে, প্লাস এরা প্রত্যেকটা রিডিং দেখবে। মানে এদের কাজকর্ম কতদূর কী আছে আমি জানি না, কিন্তু এরা মানুষের সমালোচনা করবে, করুক না, তাতে কারোর কিছু যায় আসে না। অন্তত আমাকে তো কেউ দমাতে পারবে না, আমাকে দমানোর ক্ষমতা এখানে কারোর নেই, ঠিক আছে? কারণ আমি কারোর নেগেটিভ করছি না, আমি কারোর ক্ষতি করছি না, আমি নিজে পজিটিভ থাকি, পজিটিভভাবে এগোচ্ছি, সবার ভালো করার চেষ্টা করছি, রিডিং করছি, এর বেশি তো কিছু করছি না। রিডিং করছি, জেনারেল প্রেডিকশন, কারোর বাড়ি বাড়ি গিয়ে করছি না, কাউকে আমার কাছে ডেকেও করাচ্ছি না, জেনারেল প্রেডিকশন করছি সবার জন্য। যার সঙ্গে যতটা রেজোনেট করছে সে ততটুকুই নেবে, যা রেজোনেট করছে না সে লাড্ডুকো করে ভুলে যাবে। এটা প্রত্যেক দিন বলা হয় যে এটা জেনারেল প্রেডিকশন, ওপেন প্ল্যাটফর্মে রিডিং হচ্ছে সবার জন্য, যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে। তা তোমার যদি রেজোনেট না করে, তার দায়িত্বটা আমার নয় না, তার দায়িত্ব আমার নয়। তা তুমি রিডিংটা নিয়ে শুনছো কী জন্য? প্রত্যেক দিন রিডিংও শোনা চাই, আবার আমি কমেন্টও করা যাই, নেগেটিভ কমেন্ট। আমাকে নেগেটিভ কমেন্ট করে আমার কিছু যায় না, কিন্তু আমি আজকে উত্তরগুলো কেন দিয়েছি, যারা খুব সহজ সরল মানুষ থাকে পৃথিবীতে, এদের অভ্যাসগুলো হয়ে গেছে না মানুষকে নেগেটিভিটিতে পোক করা। এই করে করে কী করছে ওরা, আমাকে করে পার পেল না আজকে। ইন ফিউচার এদের মধ্যে এইটুকু অন্তত সংযম আশা করি হওয়া উচিত, সাহস আর হবে না অন্য লোককেও না সবসময় নেগেটিভ কমেন্ট করা। অন্য হতে পারে ওরা আরও অন্য চ্যানেলের কারোকে গিয়ে নেগেটিভ কমেন্ট করে, সে কি স্টেপ নেয় আমি জানি না, বাট করে হয়তো, কারণ এদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে মানুষকে নেগেটিভিটি বলে ভাবে আমি জিতে গেছি। আমি মুখ থেকে একটা বাজে কথা বলা মানে ওটা আমার কিন্তু পরিচয়, আমি আমার নিজের শিক্ষাগত পরিচয়টা সেখানে দিচ্ছি। এই শিক্ষা মানে আমি কতটা পড়াশোনা করে ডিগ্রি অর্জন করেছি এটা সেই শিক্ষা না, এটা হচ্ছে আমার ব্যবহারিক শিক্ষা, ঠিক আছে? তো এই ব্যবহারিক শিক্ষাটা কে কতটা দিচ্ছে নির্ভর করছে তার ওই বচন ভঙ্গিমার উপরে। একদম আমি কিছুই জানি না, অথচ আমি খুব সুন্দর গোট করে লিখছি, আবার বলছি কেউ আমাকে প্লিজ বলো কী করে ব্লক করে। এগুলো আমার ঘটনা হচ্ছে, এসব করে এখানে কোনো লাভ নেই, এটা নাটকের জায়গা, এখানে নাটক করছে না কেউ, নাটক চলছে না। সেজন্য যে আর অনেকে আছে আমাকে খবর যে দিদি কুল ডাউন, দিদি কুল ডাউনই বাবু, দিদি কুল ডাউনই আছে, দিদির কিছু হয়নি, দিদি একমাত্র করেছে তোমাদের জন্য। কারণ এরকম অনেক মানুষ আছে যারা আসে নেগেটিভিটি ছড়ানোর জন্য, তারা আমাকে বলে পারলো না, কিন্তু আজকে আরেকটা জায়গায় কোনো নরম মাটিকে আঁচড়ে তা খুব সহজ না, তারা এরকমভাবে অন্য কোনো জায়গায় নরম মাটিকে আঁচড়াচ্ছে, তার হয়তো চোখে জলটা বার করছে, ঠিক আছে? তার হয়তো চোখে জলটা বার করছে, কিন্তু আমাকে তো পারলো না করতে। আমাকে কি পারলো? সেখানে পারলো না, তো আমাকে যখন পারলো না, কিছুটা হলেও তো লাগলো ব্যথা, না? কিছুটা তো ব্যথা লাগলো যে আমি কিছু করতে গেলাম বাট আমি পারলাম না। তো ঘটনাটা হচ্ছে এরকমই, যে আমি কি বলেছি না, সহ্য করো, পরও কিছু সময় আছে সেখানে তোমাকে নিজের রূপ দেখাতে হবে।
ওকে, তো এই জন্য আমি আজকে তাদেরকে উত্তর দিয়েছি। তো আমি অলওয়েজ কুল আছি বাবু, আমি যথেষ্ট পজিটিভ আছি। আমার পজিটিভিটিতে একটা ইঞ্চির ফারাক কেউ ফেলতে পারবে না। দিদি এত দুর্বল নয়, তোমাদের দিদি এতই দুর্বল তোমাদের মনে হয় যে কিনা প্রত্যেক দিন কথা বলে তোমাদের এত পজিটিভ ইঙ্গিত দেয়, এত কিছু করে। এই সাধারণ 4-5টা মানুষ যাকে আমি আক্ষরিক অর্থে চিনি না, তাকে আমি কোনোদিন চোখেই দেখিনি, তারা আমাকে কি 4খানা লেখা লিখে দিল কমেন্টে, তাতে আমি দুর্বল হয়ে যাব? আমার এত বড় একখানা জীবন, এই এত বড় জীবনে আমার লাইফে এত কিছু ঘটনা ঘটেছে, সেখান থেকে দাঁড়িয়ে আজকে আমি কিছু হলাম না, আর আজকে আমার এই 4খানা কথাতে আমি দুর্বল হয়ে যাব? আমার এত বড় একখানা চ্যানেল, এতগুলো লোকে আমার সাবস্ক্রাইব করে রেখেছে, ঠিক আছে, আমার 40,000-এর উপরে, আমার 41,000-এর উপরে সাবস্ক্রাইবার, সেখানে 4টে কি 5টা মানুষ আমাকে কি বলে, তো আমার কি গেল এলো? সেখানে 4 থেকে 5টা মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করে দেবো, আমার কি গেল এলো? আমার তাতে কিচ্ছু যায় আসে না। যে যার কর্ম করছে, ওখানে ঈশ্বর বসে আছে, রাধারানী বসে আছে, শ্রীকৃষ্ণজি বসে আছে, সে দেখছে, ঠিক আছে? আমি আমার কাজ করছি, বা প্রত্যেক দিন বলছি, এখানে জেনারেল প্রেডিকশন করছি। এরকমই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে সে নেবে, যার নেবে না লেট গো করবে। মিলতে নাও পারে, আমার বাড়িতে আজকে যা দিয়ে আমি ভাত খেয়েছি, তোমার বাড়িতে তুমি নাও খেতে পারো, এটা কি হতে পারে কখনো? নিশ্চয়ই নয়। তাই জন্য যার সঙ্গে যতটুকু রেজোনেট করছে ততটুকু সে নেবে, বাকি রেজোনেট করছে না সে লেট গো করবে, এটা নর্মাল গল্প। আর কি যেদিন হাতে পড়েছে সেদিনই ইউনিভার্স দিয়েছে তোমার হাতে, তাই রিডিংটা শুনছো। আমার হাতে তো ইউটিউবের অনেক ভিডিও আসে, আমার যেটা মনে হচ্ছে আমি দেখবো, না দেখলে কেউ আমি স্ক্রল করে তো তুলে দিই। ভিডিওটা হাতে এসেছে বলে আমার দেখতে হবে এরকম তো কোনো মানে নেই, তাই না? তো যারা বলছো বা যারা কমেন্ট করছো, কমেন্ট করতেই পারো, নিজের বাক স্বাধীনতা প্রকাশ সবাই করতে পারে, বাট এটা নয় আমি আমার বাক স্বাধীনতা প্রকাশ করতে গিয়ে একটা মানুষকে আমি এমন কিছু বলে দিলাম তারও বাক স্বাধীনতা আছে। ওকে, এটা মাথায় রাখবে। তোমার বাক স্বাধীনতা আছে, ভারতবর্ষের আইন আমাকে এখানে বসে ইউটিউবে ভিডিও করার পারমিশন দিয়েছে, সেজন্য আমি এখানে ভিডিও করছি। তোমার দেখতে হবে না, তুমি চলে যেতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, ইউ মে গো। ওয়েলকাম টু মাওয়ার চ্যানেল লাভ টাওয়ার 222। যারা প্রথমবার এসছে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধু। লাভ টাওয়ার 222 আমার শ্রীকৃষ্ণজির চ্যানেলে। যারা প্রথমে এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেলটা দাবিয়ে দেবেন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পালে আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। স্বামী, স্ত্রী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে রিডিং দেখতে চান তার কথা ভেবে রিডিং দেখবেন। অবশ্যই এটা জেনারেল প্রেডিকশন, বারবার বলছি, সবার জন্য হচ্ছে। আপনার একান্ত ব্যক্তিগত প্রশ্ন যেটা রয়েছে সেটার জন্য যদি আপনি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে যান, দেন 7439693015 7439693015 হচ্ছে আমার নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না, কারণ পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝেই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো চলুন রাধারানী মুখ দর্শন করে নিন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত, রাধে কৃষ্ণ, রাধে 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 রাধে, হে রাধারানী, হরে কৃষ্ণ। থ্যাংক ইউ সো মাচ। কেউ যদি পিএলআর করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপি, পিএলআর যদি কেউ করাতে চান, দেন আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন, কারণ পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপিস্ট আমি একজন। তো অবশ্যই কেউ হিলিং করাতে চাইলে, কট কাটিং করাতে চাইলে এই নাম্বারেই আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। আর কেউ যদি আমার থেকে পার্সোনাল রিডিং নিতে চান, আমার বেশ কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর বিশ্বাস আসলে তাহলেই যোগাযোগ করবেন। আর একটা কথা, কারোর যদি কোনো কিছু হয়, যেমন পরীক্ষা সামনে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সরকারি চাকরির বিভিন্ন জায়গার মানুষ পরীক্ষা দিচ্ছে, তাই তো, বা কারোর বিয়ে হবে, খুব ভালো কথা, বিয়ের আয়োজন না করে যদি ঘরে চুপ করে বসে থাকি যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে আমি এবার বসে থাকবো, তার বিয়েটা হয়ে যাবে, তার বিয়ের কেনাকাটা হয়ে যাবে, বাজার ঘাট করা হয়ে যাবে, তার সব কিছু হয়ে যাবে, হবে না তো। কর্মটা করতে হবে, তবে গিয়ে বিয়েটা হবে। পরীক্ষা সামনে, পড়াশোনা করতে হবে, পরীক্ষা দিতে হবে, তাহলে পরীক্ষাটা পাশ করবে, তাহলেই চাকরি পাবে। তো সেরকমভাবে আমি শুধু বসে বসে রিডিং দেখে নিলেই আমার হয়ে যাবে না। যারা পার্সোনালি রিডিং করে না, তাদেরকে আমি অনেক কিছু করতে বলি, তারা সেগুলোও করে, তারপরে গিয়ে তাদের কাজ হয়। তো সেটাই হচ্ছে কথা, যে এখানে ইউটিউবে বসে বসে আমি ভিডিও দেখলাম, দেখে আমি একটা মানুষকে আঙুল তুলে বলে দিলাম এসব করা এবারে তারা যেন বন্ধ করে। ওকে, তো চলো, আমি এটুকুও জানি তারা আবার আমার ভিডিওগুলোই দেখবে, না হলে কালকে আমার কবে ভিডিও দিয়েছি সেই ভিডিওতে ওটা কমেন্ট করেছে, কমেন্ট করার পরে আজকে আমি
আমি কালকেও করে, কালকে তো কিছু বলিনি, আমি জানি না, আজকে আমি যে দেখে সেই জন্য বলেছি। আবার আজকে আমি যখন শর্ট ভিডিও দিলাম, ওই ভিডিওতে সব ভিডিওতে তাহলে দেখছো কেন তুমি? তোমার যখন কলই আসেনি তো তুমি দেখছো কেন? আজকে তুমি কেন দেখলে? দুদিন আগের ভিডিওতে কমেন্টটা করেছে, দুদিন আগের ভিডিও, তা দুদিন আগের ভিডিওতে আজকে তাহলে ভিডিও দেখছো কেন? তোমার নাকি আমার ভিডিও যদি তোমার পোষায় না তো দেখো কি জন্য বাবু, ঠিক আছে? সব গল্প অন্য জায়গায় করা ভালো, আমার কাছে করে কোনো লাভ নেই, কারণ আমি কাউকে জোর করে টেনে আনছি না। ওকে, আমি কাউকে জোর করে টেনে আনছি না, নিজেকে পজিটিভ রাখো। আর সেই সব বন্ধু এবং ভাই বোনদের কাছে আমি অনেক ধন্যবাদ যারা আমাকে খুব ভালোবাসে এবং আমাকে এত সাপোর্ট করেছে। এবং তাদেরকে বলছি যারা আমাকে এত ভালোবেসে বলছে দিদি তুমি টেনশন করছো কেন, তুমি না, আমার প্রিয় ভাই বোন, আমার দাদা দিদি, আমি টেনশন করিনি, আমি টেনশন সত্যি করিনি। আমি কেন করেছি, উত্তরটা আমি কেন দিয়েছি এই ভিডিওটা বারবারই বলবো, আমি একটি কারণে করেছি, যাতে যাতে সে আর 5 জনকে আঙুল তুলতে একটুখানি ভয় পায়। একটা মানুষকে ধরেই আমি 5টা বাজে কথা বলে দেবো, সে অধিকার তাকে কেউ দেয়নি, সে অধিকার তাকে কেউ দেয়নি, কারণ তাকে খারাপ কথা বললে কেমন লাগে বা সেও দেখে নি। ওকে, তো দেখে নেব তোমার পার্টনারের বর্তমানে কি ফিলিংস চলছে তোমার জন্য। ওকে, তো দেখে নেবো, চলো। যাওয়ার কথা ভেবে তুমি এখন রিডিং দেখছো, রাতে একটা খুব ভালো রিডিং আসছে, সেটাও রাতে পোস্ট করব। তো এখন দেখে নেবো বর্তমানে তুমি যার কথা ভেবে এই রিডিংটা দেখছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে। ওকে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তোমার পার্টনার ভেবে নিয়েছিল যে তুমি তার কাছে একদম এমন একটা মানুষ যে কিনা সে যাই ব্যবহার তোমাকে করুক না কেন, সে তোমাকে অনেক মানে নখরা করেছে তোমার সাথে, মানে যেমন মন চেয়েছে তেমন ব্যবহার করেছে, বাজে কথা বলেছে, দুঃখ দিয়েছে, গালাগালও দিয়েছে অনেককে, মানে একদম যে ভাষাগুলো বলা উচিত না সেই টাইপের ভাষাও তোমাদের অনেকের পার্টনার অনেককে বলেছে। এহারও পরিস্থিতিতে সে ভেবেছিল যে তুমি সব কিছুই যেন মেনে নিতে বাধ্য, তুমি সব কিছুই মেনে নেবে, তার বিহেভিয়ার সমস্ত কিছু মেনে নেবে, বাট তুমি মেনে নাওনি। তুমি মেনে নিয়ে কি করেছো, তুমি নিজেকে নতুন করে শুরু করেছো বন্ধু। তুমি আমাকে যে দেখছো, আমার ভাই বোন দাদা দিদি যে আছো, সে তুমি নিজেকে একদম পজিটিভ ওয়েতে শুরু করেছো, এবং তুমি এই মুহূর্তে না নিজের মধ্যে মারাত্মক একটা জেদ নিয়ে আসতে পেরেছো। মানে তোমার মধ্যে একটা না অদ্ভুত একটা ইউনিভার্সাল মানে এনার্জি কাজ করছে, তোমার মনে হচ্ছে যে আমি সব কিছু পারি, আমাকে তুমি আর দমাতে পারবে না। তোমার মধ্যে একটা জেদ কাজ করছে, কোনো রকম কোনো মহিলা তোমাকে খুব সাহায্য করছে, সেটা তোমার মা হতে পারে, দিদি হতে পারে, বন্ধু হতে পারে, এমন কোনো মানুষ যে তোমাকে প্রচণ্ড পরিমাণে সাহায্য করছে এবং তোমাকে এই ট্রমার মধ্যে থেকে বার করতে তোমাকে পুরো নতুন রাস্তা দেখাচ্ছে, তোমাকে এই ট্রমার মধ্যে থেকে বাইরে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে খুব ভালোভাবে রাস্তা দেখাচ্ছে। এই রকম ওর পরিস্থিতি যখন তোমার নিজের মধ্যে তুমি চূড়ান্ত কনফিডেন্ট ফিল করছো, যখন তোমার মনে হচ্ছে যে না আমি সব পারি, তোমার মধ্যে কনফিডেন্স লেভেল একদম চূড়ান্ত হয়ে ডেভেলপ করে গেছে, তার এবারে বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, তার এবারে খুব খারাপ ফিল হচ্ছে, তার মনে হচ্ছে এরকম কি করে হলো, আমি ওকে এত কিছু বাজে কথা বলতাম বলেই কি আজকে ও আমার সাথে এই ব্যবহারটা করতে পারলো, ও কি আমার থেকে দূরে সরে গেল। মানে তার এখন এই ফিলিংসটা কিন্তু তোমার জন্য হচ্ছে, তার এখন এই ফিলিংসটা তোমার জন্য হচ্ছে, এবং তার মনে হচ্ছে যে তুমি হয়তো অন্য কারোর সাথে খুব ভালো আছো, অন্য কাউকে নিয়ে খুব ভালো আছো, কারোর সাথে তুমি হয়তো কন্ট্যাক্ট করছো, কারোর সাথে তোমার এখন কমিউনিকেট হচ্ছে এবং তুমি তার সাথে যেন নিজেকে নতুন করে শুরু করতে চেষ্টা করছো। এইটা ভেবেই না তার পিলে চমকে গেছে, পরিষ্কার কথা বলবো, এইটা ভেবেই তার মনে হচ্ছে এ কি হলো আমার, ইয়ে ক্যা হুয়া ক্যাসে হুয়া, এরকম একটা ভাব, এটা কি হয়ে গেল, চলতে করতে গেলাম একরকম হয়ে গেল আর একরকম, এইরকম ভাব এখন তার মনে চলছে। আমি চলতে গেলাম একরকম ভাবে, আমি চলে গেলাম অন্য একটা ভাবে, মানে এইরকম একটা এনার্জি তার চলছে এই মুহূর্তে। সে এখন অ্যাকশান নিতে চাইছে, কিছু করতে চাইছে, এগোতে চাইছে, মন একদমই তার ভালো নেই, পরিষ্কার কথা বলছি, সত্যি কথা, তার মন কিন্তু একদম ভালো নেই, মানে ভালো লাগছেই না তারা, জাস্ট একদম আর ভালো লাগছে না, তার মনে হচ্ছে রে ভাই কি হয়ে গেল আমার লাইফে, আমি আমার যাকে ভালোবাসাটাকে কি তুমি হারিয়ে ফেললাম।
আমি এখন কি করব, মানে জাস্ট বলে না চোখ থাকতে আমি কিছু করতে পারছি না, কানামাছি ভোর মতো অবস্থা। মানে আমাকে এমন করে দিয়েছে, আমি তো আর বুঝতেই পারছি না আমি রিলেশনশিপটাকে কীভাবে এগোবো। আমি কোনো রাস্তাই খুঁজে পাচ্ছি না এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে গিয়ে যে সঠিক জায়গায় পৌঁছাবো, আমি কিছু বুঝে উঠতে পারছি না। এখন আপনার পার্টনার কিন্তু যথেষ্ট ট্রাই নেবে আপনার সঙ্গে এই রিলেশনটাকে ঠিক করার জন্য। তার কারণ হচ্ছে সেই ইউনিভার্সকে বলছে আমার ভবিষ্যৎটা ভালো করে দাও, আমি যা করেছি ভুল, আমি কিছু ডিসিশন নিয়েছিলাম যেগুলো ভুলভাল, সেই ডিসিশানগুলোকে আমি বুঝতে পেরেছি, আমাকে এই ডিসিশান থেকে বার করে আনো প্রভু। আমি ভুল করেছি, আমি আজকে ভুল করেছি, আমি বুঝতে পারছি আমি ভুল করেছি, আমাকে ব্যালেন্স করিয়ে দাও, আমাকে ব্যালেন্স করিয়ে দাও। আমার আশা আছে, আমার আশা আছে, আমি এই আশা নিয়ে বাঁচতে চাই, আমি আশা অত হতে চাই না। আশা দেখবেন কোনো কিছু নেই, আপনি যদি এক্সপেকটেশনটা হারিয়ে ফেলেন আপনি কিছু পাবেন না। তো আমার আশা আছে, আমার আশা আছে আমি লাইফে এগোবো, আমি 100% আমি আমার লাইফে এগোতে পারবো। আমাকে ব্যালেন্স করতে দাও প্রভু, ঈশ্বর আমাকে বলে ব্যালেন্স করতে দাও। তার হয়তো এই মুহূর্তে মনে হচ্ছে যে সত্যি কথা একটা বড় চাপ আর একটা ট্রাভেলের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি কি করে যে আমার লাইফে উন্নতি করব আমি কিছুই বুঝতে পারছি না, আমার এই মানে জীবন শেষ হয়ে যাচ্ছে এরকম একখানা ফিলিংস থেকে আমি নিজেকে বার করতে পারছি না। আমি জাস্ট একদম পাগল করছি, আমি বুঝেই পাচ্ছি না যে আমি কি করব, আমি বুঝতে পারছি না যে আমি কি করব। হ্যাঁ, আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু আমি এখান থেকে নিজেকে বার করতে চাই, আমি লাইফের সামনের দিকে এগোতে চাই, আমি ওকে আমার পরিবার বানাতে চাই, আমি আমার মধ্যে আনতে চাই, আমার নিজের একদম একান্ত করে ওকে আমার নিজের করে আমি একদম আমার লাইফে ফিরে পেতে চাই। ইউনিভার্স প্লিজ আমাকে হেল্প করো যাতে আমি আমার পার্টনারকে আমার লাইফে ফিরে পেতে চাই, কারণ আমি এখন এই ইগনোরেন্সটা আমি আর নিতে পারছি না। মানে আপনি এখন ওনাকে যতটা ইগনোর করেছেন, এই ইগনোরটা এখন আর উনি নিতে পারছেন না। ওনার এখন গায়ে শেলের মতো বিদ্যে আপনার এই ইগনোরেন্সটা, প্রচণ্ড পরিমাণে শেল যেভাবে ছুঁচে মানে ফোটে না ওইরকমভাবে ফুটছে। সে কিন্তু চেষ্টা করছে, বুঝতে পেরেছেন, যন্ত্রণায় পুরো বিভোর, মানে আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনটা না তার কাছে পুরো যন্ত্রণার সৃষ্টি করেছে। হ্যাঁ, মানে সে বুঝতে পেরেছে একটা মানুষকে যন্ত্রণা দিলে কীরকম লাগে, তার এখন সেই যন্ত্রণাটা সে ফিল করছে, চরম যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, চরম মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা, মন মেজাজ ভালো না, শরীর ভালো না, কর্মক্ষেত্রেও সেরকমভাবে মানে মানে কি বলবো, একটা কাজ করতে গেলে মানুষকে যেখানে অ্যাটেনশন দিয়ে কাজ করতে হয়, একটা কাজ করতে গেলে একটা মানুষ যেরকম ভাবে না আমি আজকে খুব ভালো কাজ করবো, আমার এই কাজটা আমার গ্রোথ হবে, আমার ভালো হবে, সে কিন্তু কিছুই করে উঠতে পারছে না, সে কিন্তু কিছুই করে উঠতে পারছে না, তার কিছুই করার মতো ক্ষমতাই নেই। অপরদিকে আমি আপনাকে বলবো আপনি জাস্ট খুব পজিটিভ আছেন, আপনি নিজেকে রেখেছেন একদম রানীর হালে, ঠিক আছে, রানীর হালে রেখে ভাবছেন যে আমি ভালো আছি, আমি আমার লাইফে এগিয়ে যাচ্ছি, আমার আর কোনো যন্ত্রণা নেই, আমি এখন নিজের ওপরে খুব ফোকাস করে রেখেছি, আমি এখন লাইফে এগোতে পারছি, আমি আর এখন উল্টোপাল্টা জিনিস নিয়ে চিন্তা করি না, এখন আর তোমার জন্য মন খারাপও করি না, আমি এখন এগুলো নিয়ে চিন্তাই করি না, আমার ভাবিও না, আমার ভাবার কোনো ইচ্ছেই নেই এসব ভুলভাল জিনিস। আমি আমাকে নিয়ে আছি, আমি বেশ আছি, ভালো আছি। আর আপনি যেহেতু নিজেকে নিয়ে আছেন, বেশ আছেন, ভালো আছেন আর কি, সেটাই সহ্য করতে পারছেন আপনার পার্টনার, সে মন খারাপ হয়ে ভুগছে, সে মনে হচ্ছে কি হয়ে গেল, আমাকে ছেড়ে চলে গেল, আমাকে আর ভালোবাসে না, কি এমন অজ্ঞাত কারণ, যে কারণটা এতই অদ্ভুত অজ্ঞাত, যে কারণের জন্য আজকে আমাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। মানে আপনাকে নিয়ে না তার মনের মধ্যে বিভিন্ন রকম ভাবনা চিন্তা কাজ করছে, কি হয়ে গেল রে ভাই, কি এমন হয়ে গেল যার জন্য এইসব হচ্ছে, মানে তার মনের মধ্যে এখন এইসব চলছে, ঠিক আছে, তার মনের মধ্যে এখন এইসব চলছে। মানে সেই জন্য বলবো নিজেকে পজিটিভ রাখুন, নিজেকে পজিটিভ রাখলে লাইফে জাস্ট কোনো প্রবলেম না, সব প্রবলেমই একটা সময় ছুমন্তর ছু করে উড়ে চলে যাবে। সেজন্য জাস্ট নিজেকে পজিটিভ রাখুন, ভালো থাকুন, পজিটিভ থাকুন। কেমন লাগলো রিডিংটা অবশ্যই জানাবেন, প্রথম আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যেন সাবস্ক্রাইব না করলে কিন্তু রিডিং আপনার সাথে কখনো মিলবে না, কারণ আমি এখানে যে রিডিংটা করি সেটা সম্পূর্ণ আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য। ট্যারোর এনার্জি এক্সচেঞ্জ করতে অবশ্যই এক্সচেঞ্জ করছে, এনার্জি এক্সচেঞ্জ না করলে কারোর রিডিংই আপনার সাথে যাবে না, তো এই জন্য অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে রিডিংগুলো দেখবেন। ভালো থাকবেন, সুস্থ রাখবেন, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করবেন, নিজেকে যত বেশি নেগেটিভ রাখবেন, ভাববেন, নেগেটিভ চিন্তা করবেন, নিজে ধীরে ধীরে নেগেটিভিটির মধ্যে চলে যাবেন। আর যাদের আমার ভিডিও দেখে পোষায় না দয়া করে তারা বেরিয়ে যেতে পারেন, তাদেরকে কেউ ধরে রাখেনি এখানে থাকার জন্য। কেউ পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন। রাধানীর কাছে অনেক 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 দয়া, আমি যখন দেখি, আমি যদি কিছু বলি, আমার কত ভাই বোন আছে যারা আমার জন্য ঝাঁপিয়ে পড়ে, আমাকে এত ভালোবাসে। অনেক কপাল করলে মানুষের ভালোবাসা পাওয়া যায়, আর আমি মনে করি আমি অনেক কপাল করেছি। বাইরে কুকুর ডাকছে, সরি, যাই হোক, সেও প্রাণী পৃথিবীতে এসছে, আমাদের কারোর অধিকার নেই, আমারই একটা কথা বলার অধিকার আছে তা নয়, কুকুরেরও ডাকের অধিকার আছে, সেজন্য সে চেঁচাচ্ছে হয়তো, আপনারা মেনে নেবেন একটু, না হলে ক্ষমাও করবেন আমাকে, আশেপাশে আওয়াজ হয় বলে। সুস্থ থাকবেন।
এটাই বলবো, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আজকে একটা স্পেশাল রিডিং রাত্রেবেলা আসছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তখনই দেখবেন। ঠিক আছে, চলুন, ভালো থাকুন, রাখছি। থ্যাংক ইউ সো মাচ, বাই।